আপনাদের যে কোনো সুবিধে অসুবিধে শ্রমিক হিসেবে বা কর্মচারী হিসেবে কর্মী হিসেবে সব কিছুর দেখভাল করবে বিএমএস, ভারতীয় মজদুর সংঘ। আপনারা অন্য কোনো এই ধরনের নামের কোনো সংগঠনের দ্বারা প্রতারিত হবেন না। এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনো সবকিছু জানেন না। হলদিয়ার কি পরিবেশ কি এগুলো উনি এখনো জানেন না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলাতেই এবার প্রকাশ্যে চলে এলো বিজেপির দ্বন্দ্ব, তাও কার্যত সাংসদ বনাম বিধায়ক। তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন একদিকে ভারতীয় মজদুর সংঘের পাশে দাঁড়িয়েছেন, তখন আরএসএসের সেই শ্রমিক সংগঠনকে কার্যত তোয়াক্কা না করেই শ্রমিক নিয়োগের দাবিতে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এই দ্বন্দ্বের আঁচ করা গিয়েছিল গত মাসেই। 16ই ফেব্রুয়ারি হলদিয়ায় আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের একটি সভা ছিল, যেখানে আমন্ত্রণই জানানো হয়নি ভারতীয় জনতা মজদুর সেল বা বিজেএমসি নামে একটি পৃথক শ্রমিক সংগঠনকে, যে সংগঠনটি তৈরি হয়েছে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের উদ্যোগে। যে সংগঠন নিয়ে এক প্রকার সাবধান করেছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিএমএস এর উপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে বিজেএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন নেতৃস্থানীয় লোকের উদ্যোগে। সেইটা আমি করতে বারণ করেছি। এটা প্রতারণামূলক একটা সংগঠন। আর এবার হলদিয়া বন্দরে কর্মী নিয়োগের দাবি জানিয়ে সরাসরি বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক। এমনকি কেন্দ্রীয় জাহাজ মন্ত্রককেও চিঠি দিয়েছেন তিনি। আমি এই সমস্ত বেকারদের কাজের জন্য এবং হলদিয়া ডেভেলপমেন্টের জন্য পোর্টের যা দায়িত্ব, সেই দায়িত্ব যাতে পালন করেন তার জন্য আমি প্রতিনিয়তই যোগাযোগ রাখি। এদিকে বিধায়কের এই উদ্যোগকে কটাক্ষ করেছে ভারতীয় মজদুর সংঘ। তো উনি কজন বিজেপি কর্মীকে উনি কোনো কারখানায় কাজ পাইয়ে দিয়েছে সেটা বলুক তো, আর কত শ্রমিককে উনি গোপনে কাজে লাগিয়েছে সেটা বুকে হাত দিয়ে উনি সত্যি কথা বলুক। গোটা বিষয়টি নিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। ওনাদের শুধু একটাই কথা যে আমি বিধায়ক, আমাকে কিছু চাকরির কোটা দাও, ম্যানেজমেন্টের কাছে যাচ্ছে এবং কিছু টাকা পয়সা নিয়ে লোকজন ঢুকাচ্ছে। আর সেখানে সাংসদও এসছেন যে আমি সাংসদ, আমি বড়, তা আমার কোটায় কিছু লোক দাও, আমি কিছু লোক ঢুকাবো টাকা নিয়ে, এটাই ওদের ব্যাপার। তবে আলাদা করে হলদিয়া বন্দরে নিয়োগের দাবি জানিয়ে তাপসী মণ্ডলের চিঠি দেওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।